সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ থেকে একটি নতুন প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি কে আছে, তারপর আমরা এটা সলভ করব। বলেছে ঢাকনাবিহীন একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে? দেখো, মনে করো একটা এখানে চোঙাকৃতি পাত্র আছে, এই দিকটা খোলা, এখানটা ভেতরের পুরো নিয়ে ক্ষেত্রফলটা নিয়ে কাজ হবে। দেখো, এটা সমগ্র তলের ক্ষেত্রফল মানে ভেতরের ক্ষেত্রফলটা নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ঢাকনাবিহীন মানে এটা খোলা থাকবে। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে সেটা আমরা দেখছি। আগে ধরে নিচ্ছি যে এখানে কি দেওয়া নেই বলতো, এই চোঙাকৃতি পাত্রের হাইটটা দেওয়া নেই, ঠিক আছে। হাইটটা আমরা ধরে নিচ্ছি প্রথমে, তারপর আমরা ম্যাথটা স্টার্ট করব। ধরি ঢাকনাবিহীন লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের উচ্চতা ইকুয়ালস টু, দেখো এখানে সেমি দিয়ে দেওয়া আছে, এটাও সেমি দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা 8 সেমি দিয়েই ধরে নিলাম। দেখো, ভূমির ব্যাসার্ধ, আর দিয়ে ডিনোট করছি, স্মল আর দিয়ে, ইকুয়ালস টু 7 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? দেখো, আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, যে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। বাট এখানে একটা দেখো, এখানে যে নিচের যে বৃত্তের ক্ষেত্রফলটা আছে, গোলাকার পোর্শনটা আছে বা বৃত্তাকার পোর্শনটা আছে, তার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর ওপরে একটা থাকে সেটা হচ্ছে পাই আর স্কয়ার। কিন্তু এখানে যে ঢাকনাবিহীন বলে দিয়েছে মানে কি, এখানে শুধু একটা গোলাকার পোর্শন থাকবে, শুধু নিচেটা থাকবে। তাহলে পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ বর্গ সেমি। তাহলে আমরা এখান থেকে পাই পাই কমন নিচ্ছি, আর কমন নিলাম, আর প্লাস কত পড়ে থাকলো, আর পড়ে থাকলো পাই আর কমন, আর পড়ে থাকলো 2 এইচ বর্গ সেমি। তাহলে 22/7 মাল্টিপিল 7 আর প্লাস 2 এইচ, আরটাও এখানে দেওয়া আছে, এই যে 7 বসিয়েছি, প্লাস 2 এইচ বর্গ সেমি। 7 7 কেটে গেল, 22 7 প্লাস 2 এইচ। এবার দেখো এই ভ্যালুটাই সমগ্র তলের ক্ষেত্রফলটাই কত দেওয়া আছে আমার, 2002 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে এই ডেটাটাই 2002 বর্গ সেমি এটার সঙ্গে ইকুয়াল। শর্তানুসারে 22 7 প্লাস 2 এইচ ইকুয়ালস টু 2002। দেখো, ফার্স্ট আমরা এটাকে ডিভাইড করে এটা নিয়ে এদিকে নিয়ে চলে গেলাম। 22 মাল্টিপিল হিসাবে আছে 2002 বাই 22। দেখো 11 দিয়ে 11 2 11 1 सा 11, 11 2 0 0 2 ডিভাইডটা করে নিই, 11 9 11 8 सा 88 2 2 11 2 सा 22। তাহলে কত হলো, ইকুয়ালস টু 2 আবার যাবে, 2 9 सा 18 2 1 सा 2, তাহলে কত হলো 7 প্লাস 2h ইকুয়ালস টু 91। তাহলে 2h ইকুয়ালস টু 91 মাইনাস 7 ইকুয়ালস টু 84।
এইচ ইকুয়ালস টু 42 আমার উচ্চতাটা বেরিয়ে গেল। এখানটা দেখে নাও, উপরের দিকটা পুরো মুছে দেবো আমরা। তাহলে উচ্চতা এইচ ইকুয়ালস টু 42 সেমি। এরপর আমরা কি করব, যে বলেছে পাত্রটিতে কত লিটার জল ধরে। দেখো লিটারে নিয়ে যেতে হবে আমাদেরকে, তো আমরা এটাকে ডিরেক্ট তো নিয়ে যেতে পারবো না সেমির সঙ্গে লিটার। তো সেমির সঙ্গে লিটারের একটা কনভার্সন আছে, 1 ঘন ডেসিমি ইকুয়ালস টু 1 লিটার। তো আমরা যদি এই পাত্রটি, চোঙাকৃতি পাত্রটির আয়তন যদি ঘন ডেসিমিতে বের করে নিই, তাহলে আমরা পেয়ে যাব কত লিটার জল ধরে। তাহলে সব আমরা ডেসিমিতে নিয়ে যাব, তাহলে আয়তনটা ঘন ডেসিমিতে পেয়ে যাব। তাহলে সেমিটা করে নিচ্ছি ডেসিমিটারে, সেন্টিমিটার আছে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার নিয়ে আসতে হবে, 10 দিয়ে ডিভাইড, 0.7 ডেসিমি। সেম 42 সেমি আছে, 42/10 4.2 ডেসিমি। তাহলে আমরা এরপরে বার করে নিচ্ছি আয়তনটা। লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের আয়তন। আমরা আয়তনের ফর্মুলা কি জানি, চোঙের পাই আর স্কোয়ার এইচ, তাহলে ওটা ইউজ করছি, পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি। ভ্যালুগুলো বসাচ্ছি, 22/7, আর স্কোয়ার মানে 0.7 তার হোল স্কোয়ার, এইচ হচ্ছে 4.2। তাহলে 22/7 মাল্টিপিল 0.7 মাল্টিপিল 0.7 মাল্টিপিল 4.2, দেখো 7 0.1। এরপরে সব আমরা মাল্টিপিল গুলো করবো। 22 মাল্টিপিল 0.1 মানে 2.2, 2.2 মাল্টিপিল 0.7, 7 to the 14 1, 7 to the 14 plus 1 15। কটা আছে টোটাল, একটা দুটো আছে, তাহলে দুটোর আগে পয়েন্ট বসবে। 1.54, 1.54 মাল্টিপিল 4.2, 4.2, 4 to the 8, 5 to the 10, 1, 2 1s are 2 plus 1 3, 4 4 the 16, 1, 5 4s are 20 plus 1 21, 2, 4 1s are 4 plus 2 6, 7 to the 14 1, 7 to the 14 plus 1 15, ঠিক আছে, 4 to the 8, 5 to the 10, 1, 2 1s are 2 13, 4 4 the 16, carry 1, 5 4s are 20 plus 1 21, 2, 8 6 4 6। কটা আছে এখানে দুটো আর এখানে 1, টোটাল তিনটের আগে পয়েন্ট বসবে 1 2 3। আমরা এখানটা মুছে দেবো, একটু দেখে নাও। তাহলে 6.468 ঘন ডেসিমি। কিন্তু আমাদের অ্যান্সার কিসে চেয়েছে, যে কত লিটার জল ধরবে। তাহলে আমরা কি জানি 6.468, 1 ঘন ডেসিমি মানে 1 লিটার, তাহলে এত ঘন ডেসিমি মানে ঠিক এত লিটারই হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 6.6 লিটার। তাহলে পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের লম্ববৃত্তাকার চোঙ থেকে যদি প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে, সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.